বর্তমানে উপমহাদেশের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুনভাবে চাঙ্গা হয়েছে। সীমান্তে বাড়ছে সামরিক প্রস্তুতি, বাড়ছে কূটনৈতিক চাপও। এই পটভূমিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, পাকিস্তানের হাতে কী ধরনের ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, যেগুলো এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে। টাইপ 039B নিউক্লিয়ার সাবমেরিন। এই সাবমেরিনগুলো চীনের সহায়তায় তৈরি এবং পারমাণবিক হামলা চালাতে সক্ষম। প্রতিটি সাবমেরিন ২০ থেকে ২৫টি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এমন একটি সাবমেরিন কোনো উপকূলীয় শহরকে পুরোপুরি ধ্বংসও করে দিতে পারে। পিএনএস তারেক ডিস্ট্রয়ার। এটি একটি ভারী যুদ্ধজাহাজ যা মিসাইল ও টর্পেডোতে সজ্জিত। রাশিয়ান S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 300 কিলোমিটার পাল্লার মিসাইল ব্যবস্থা এটিকে করেছে আরও মারাত্মক। F-16 ফাইটিং ফ্যালকন। মার্কিন তৈরি এই যুদ্ধবিমান পাকিস্তানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ও আক্রমণে এগিয়ে রেখেছে। এটি রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে এবং যুদ্ধক্ষেত্রে বহুবার সফল হয়েছে। বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। তুরস্কের তৈরি এই ড্রোনগুলো নির্ভুল আক্রমণ, দীর্ঘমেয়াদী আকাশে অবস্থান এবং রাডার এড়ানোর ক্ষমতা রাখে। পাকিস্তান ইতিমধ্যেই ৪৪টি ড্রোন সংগ্রহ করেছে। অ্যাটাক হেলিকপ্টার। পাকিস্তানের কাছে রয়েছে অ্যাপাচি ও রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টার, যেগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুর ট্যাঙ্ক, ঘাঁটি ও রাডার ধ্বংসে সক্ষম। সাপ অ্যাডোব বোমারু বিমান। এই বিমানে কয়েক টন বোমা বহন করে স্বল্প সময়ে ফেলা সম্ভব। একযোগে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংসে এটি অত্যন্ত কার্যকর। ফ্যালকন D-20 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। শত্রুর সিগন্যাল বিভ্রান্ত করতে সক্ষম এই বিমান ২০২১ সালে পাকিস্তান ব্যবহার করে ভারতীয় বিমানবাহিনীকেও চমকে দেয়। আবাবিল MRBM মিসাইল। রেঞ্জ ৩০০০ কিলোমিটারেরও বেশি এবং এটি একসাথে প্রায় ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। একাধিক শহরকে এক আঘাতেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই মিসাইল। জেটেন্সি যুদ্ধবিমান। চীনের তৈরি আধুনিক এই জেট বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং ভারতের রাফেলের চেয়েও কিছু কিছু দিক থেকে উন্নত। শাহিন 3 ব্যালিস্টিক মিসাইল। এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। রেঞ্জ এতটাই বেশি যে পাকিস্তান চাইলে ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে পারে। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন ও ইন্টারকন্টিনেন্টাল হামলার জন্য প্রস্তুত করা হয়েছে। এই 10টি অস্ত্র পাকিস্তানের সামরিক সক্ষমতার একটি বাস্তব প্রতিচ্ছবি। প্রশ্ন একটাই, এই ভারসাম্য ভবিষ্যতে কিভাবে রূপ নেবে? শান্তির পথে নাকি সংঘর্ষের? সময়ই দেবে উত্তর।